যে কোনো ফাংশন কিন্তু চিকেন রোস্ট ছাড়া একদমই অসম্পূর্ণ লাগে। যে কোনো ছোটোখাটো ফাংশন হোক অথবা বড় দাওয়াত হোক, রোস্টটা কিন্তু চাই। তো আমি কিভাবে বাসায় ঝটপট চিকেন রোস্টটা তৈরি করে ফেলি গেস্ট আসলে অথবা নিজেদের যদি খেতে ইচ্ছে করে পোলাওয়ের সাথে, এই চিকেন রোস্টটা আমি রান্না করে থাকি। আর দেখেই বুঝতে পারছেন যে কতটা টেস্টি হয়েছে। তো ফুল রেসিপিটা দেখার জন্য আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই চিকেনের রোস্টটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য আমি নিয়েছি হচ্ছে কক মুরগি, পাকিস্তানি যে কক মুরগি আছে সেটাকে আমি 4 টুকরা করে নিয়েছি। টোটাল হয়েছে হচ্ছে 8 পিস। তারপরে এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপরে একটা বাটিতে নিয়ে দিলাম হচ্ছে 1.5 টেবিল চামচ পরিমাণ টক দই। আর সাথে দিলাম হচ্ছে 1 চা চামচের মতো লবণ। টক দই আর লবণটাকে এখন বেশ সময় নিয়ে প্রতিটা চিকেনের গায়ে মাখিয়ে নিব। এতে করে হবে কি, চিকেনটা যখন ভাজবো, চিকেনটা বেশ সুন্দর জুসি থাকবে, একদম শক্ত হয়ে যাবে না। আর ভাজাটা ঠিক এভাবে ভাজবো, হালকা একটু কালার আসার সাথেই উল্টিয়ে আরেকটা পিঠও ভেজে নিব। অনেক বেশি করে ভাজবো না, এতে করে চিকেনটা টেস্টার যে সেটা নষ্ট হয়ে যায়, ময়েশ্চারটা কমে যায় আর জুসিনেসটাও কমে যায়, খেতে ভালো লাগে না। তো এখন সবগুলো চিকেন ভেজে নিয়েছি, 2-1 মিনিট করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এখন একটা হচ্ছে আমি মশলা তৈরি করব রোস্টের জন্য। এভাবে করে তৈরি করে দেখবেন, বেশ ভালো লাগবে। এখানে আমি নিয়েছি হচ্ছে 4 টেবিল চামচ পরিমাণ টক দই। বাজারে যে কেনা টক দই আছে সেটা নিয়েছি। 4 টেবিল চামচ পরিমাণ টক দই নিয়ে এটাকে ভালো করে এখন ফেটিয়ে নেব। অবশ্যই আগে ফেটিয়ে নিতে হবে ভালো করে, যাতে করে কোনো লাম্পস না থাকে, একদম স্মুথ করে নিতে হবে। তো এখন টক দইটা স্মুথ করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিব হচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আমি এখানে দিচ্ছি হচ্ছে 3 টেবিল চামচ পরিমাণ। আদা রসুনের পেস্টও আমি অ্যাড করছি এখানে হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ। কাজু বাদাম আর কাঠবাদাম আমি এটাকে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখান থেকে অ্যাড করে দিচ্ছি হচ্ছে 2 চা চামচ পরিমাণ। বাদাম বাটা দিলে রোস্টের টেস্টটা খুব ভালো আসে। এখন দিব হচ্ছে মরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, শুধুমাত্র কালারের জন্য। অনেক বেশি করে অ্যাড করব। জয়ত্রী জায়ফলের গুঁড়া দিলাম 1/2 চা চামচ পরিমাণ। এখানে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। সাথে দিলাম গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। আর দিব হচ্ছে টমেটো সস। টমেটো সস খুবই সামান্য অ্যাড করেছি। এখন সবগুলোকে আবার বেশ ভালো করে ঠিক এরকম একটা টেক্সচারে নিয়ে আসা পর্যন্ত ফেটিয়ে নেব। এখন এটাকে একটা সাইডে রেখে চলে যাব রোস্ট রান্নার জন্য। রোস্ট রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, এতে করে গ্রেভিটা খুবই সুন্দর হয়। তো তেলটাকে গরম হতে দেওয়ার পরে দিলাম হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচ। এগুলো দিলে সুন্দর একটা ফ্লেভার আসে তেলের মধ্যে। এটাকে কিছুক্ষণ একটু ভেজে নিব। তারপরে দিয়ে দিলাম হচ্ছে আস্ত পেঁয়াজ। 3-4টা আস্ত পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটাকে আমি এখন সুন্দর করে ভাজা করে নেব, যত পর্যন্ত সুন্দর একটা হালকা ব্রাউন কালার চলে না আসে। অনেক বেশি ব্রাউন করবেন না, এতে করে পুড়ে যেতে পারে। তারপরে দিলাম হচ্ছে লবণ। লবণ দিলে তাড়াতাড়ি হচ্ছে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসে। তো লবণ দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ঠিক এরকম কালার আসা পর্যন্ত রান্না করার পরে এখন যে আমি রোস্টের মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। তারপরে রোস্টের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এটাকে মিক্স করতে থাকা আর এটাকে রান্না করতে থাকা, যত পর্যন্ত মশলা হচ্ছে তেলের গা ছেড়ে না দিবে, কালারটা হচ্ছে চেঞ্জ না হয়ে যাবে আর খুবই সুন্দর একটা ফ্লেভার না ছড়াবে। আপনার এই গ্রেভিটা আপনি যতটা ধৈর্য নিয়ে সময় নিয়ে রান্না করতে পারবেন, আপনার রোস্টটা হচ্ছে ততটাই পারফেক্ট হবে। এই যে দেখুন কি হয়ে গেছে, একদম কালার চেঞ্জ হয়ে গেছে, তেলটা একদম মশলা থেকে আলাদা হয়ে গেছে, সুন্দর একটা স্মেলও আসছিল। এই পর্যায়ে আমি এখন চিকেনগুলো দিব। একসাথে সবগুলো দিব না, যেহেতু আমার প্যানটা ছোট, তো আমি অল্প করে দিচ্ছিলাম আর হচ্ছে একটু মিক্স করে নিচ্ছিলাম। এভাবে করে আমি 8 পিস যে চিকেন ভেজে নিয়েছিলাম সেগুলোকে আবার দিচ্ছি আর হচ্ছে মিক্স করে নিচ্ছি। এখন এটাকে সুন্দর করে এভাবে মিক্স করার পরে দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ। চাইলে আপনারা মাছ বরাবর কেটেও দিতে পারেন, আমি আস্ত কাঁচামরিচই অ্যাড করছি। আর সাথে দিলাম হচ্ছে চিনি, 1/2 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে এটাকে আমি রান্না করব, অনেক বেশি লো করব না, এতে করে পানি ছেড়ে দিতে পারে। এখন এটাকেই রান্না করতে থাকবো যত পর্যন্ত সুন্দর করে চিকেনের সাথে হচ্ছে মশলাগুলো একদম ভুনা না হয়ে যায়। এখন হচ্ছে এটাকে বেশ কিছুক্ষণ হচ্ছে নাড়াচাড়া করতে থাকবো বারে যাতে করে নিচ থেকে লেগে না যায়। দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা।
বেরেস্তা দিয়েও আরও কিছুক্ষণ এটাকে এখন নাড়াচাড়া করে রান্না করে নিব। যত সুন্দর করে হচ্ছে এটাকে মিক্স করে রান্না করবেন তত বেশি মজা হবে। দিলাম হচ্ছে 1 চা চামচ থেকে 2 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা আপনার ইচ্ছা মতো অ্যাড করতে পারেন, চাইলে সম্পূর্ণটাই ঘিতে রান্না করতে পারেন অথবা রান্না করার সময়ও দিতে পারেন, লাস্টেও দিতে পারেন। তো আমি 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি, সাথে দিলাম হচ্ছে 1 কাপ পরিমাণ একদম ভরে দুধ। তারপরে এটাকে হচ্ছে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এই পর্যায়ে আসা পর্যন্ত অবশ্যই মাঝখানে একটু ঢাকনা খুলে খুলে নেড়ে দিতে হবে। এখন কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর একটা গ্রেভি চলে আসছে। এই যে আমার রোস্টের ফাইনাল লুক। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।